আসসালামু আলাইকুম। কিছুক্ষণ আগেই একটা ভিডিও আপলোড করলাম যে একাদশ শ্রেণীর ভর্তির বিষয়ে আসলে কোনো ধরনের কোনো ইতিবাচক সিদ্ধান্ত আমরা পাই নাই। বলতে না বলতে দেখি আরেকটা নতুন নিউজ চলে এসেছে এবং নতুন নিউজ আসা মাত্রই যে আমরা এটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করি সেটার প্রমাণই এটা। তো চলেন দেখি আসলে ওইটাই কী বলা হয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে আমাদের ওভারঅল যেই জিনিসপত্র আছে সেটা যদি আমরা একটু খেয়াল করি, হাই যে চলে আসছে আমাদের। তো প্রথমত হচ্ছে কলেজে ক্লাস শুরু হতে পারে 12 নভেম্বর, অর্থাৎ আপনাদের বর্তমান পরিচয় আমি আগের একটা ভিডিওতে বলছি, আপনারা এখন কেউ কিন্তু এসএসসি 26 নাই, আপনাদের বর্তমান পরিচয় হচ্ছে এইচএসসি 28। সো এইচএসসি 28-এর ক্লাস শুরু হবে হচ্ছে নভেম্বরের 12 তারিখে। চলতি বছরের উচ্চ মাধ্যমিক একাদশ শ্রেণীর ক্লাস আগামী 12 নভেম্বর থেকে শুরুর পরিকল্পনা করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড। এই সংক্রান্ত প্রস্তাবনা আগামীকাল বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে বলে জানা গেছে। অর্থাৎ আগামীকাল আপনি বলতে পারেন যে একদম চূড়ান্ত একটা তথ্য পেয়ে যাবেন। বিষয়টি নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান স্যার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রস্তাব অনুযায়ী আগামী 15 সেপ্টেম্বর থেকে ভর্তির আবেদন শুরু হতে পারে। অর্থাৎ 15 সেপ্টেম্বরের হতে আপনার একটা সম্ভাবনা রয়েছে। সো আপনারা আপনাদের পেপারস অ্যান্ড অল ডকুমেন্টস রেডি রাখবেন। ঢাকা বোর্ড চেয়ারম্যান বলেন, 15 সেপ্টেম্বর থেকে আবেদন শুরুর পর 10 নভেম্বর পর্যন্ত ভর্তির যাবতীয় কার্যক্রম শেষ করা হবে এবং এরপর 12 সেপ্টেম্বর থেকে ক্লাস শুরুর প্রস্তাবনা রয়েছে। এখানে হয়তো বা টাইপিং কিছু মিস্টেক রয়েছে, 12 সেপ্টেম্বর না 12 নভেম্বর হবে। বিষয়গুলো আগামীকাল প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপরে মন্ত্রণালয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। 10 আগস্ট এসএসসি ও সমমানের ফলাফল প্রকাশ করা হয়েছে এবং 11টি শিক্ষা বোর্ডে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট শিক্ষার্থী বা পরীক্ষার্থী ছিল 18,29,485 জন। এদের মধ্যে পাশ করেছে 11,38,877 জন শিক্ষার্থী বা পরীক্ষার্থী। প্রায় 7 লাখ পরীক্ষার্থী পাশ করতে পারেনি। এই হিসাবে এবার অর্ধেকের বেশি আসন খালি থাকবে এবং সারা দেশে একাদশ শ্রেণীতে কলেজ মাদ্রাসায় ভর্তিযোগ্য আসন রয়েছে প্রায় 25 লাখ। গতবার ভর্তি হয়েছিল মোট আসনের 58.7%, অর্থাৎ খালি ছিল 41.3%। এই বছর পাশের হার আরও কমেছে, ফলে আসন সংখ্যা আরও বেশি শূন্য থাকবে। তবে মোট আসন খালি থাকলেও জিপি5 পেয়ে অনেকে তাদের কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে না, কারণ তুলনামূলক ভালো প্রতিষ্ঠানে আসন কম। এবার 11টি শিক্ষা বোর্ডের মোট জিপিএ5 পেয়েছে বা জিপিএ5 পেয়েছে হচ্ছে 1,16,000-এর বেশি শিক্ষার্থী। এর মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে জিপিএ5 পেয়েছে 1,06,009 জন শিক্ষার্থী। তাহলে আমরা এর মাধ্যমে বুঝতে পারলাম যে আমাদের যে পরীক্ষা যে টাইম বা যে সময়সূচি তা তো অলরেডি হয়েছে এবং আমাদের এরপরেতে আমাদের যেই ক্লাসটা আছে তার ক্লাসটা শুরু হওয়ার সময়সূচি কিন্তু দিয়ে দিয়েছে। তো যারা যারা আসলে ভর্তি হতে আগ্রহী তারা কিন্তু সকল বিষয় খুব দ্রুত এটা অ্যারেঞ্জ করে রাখবেন। এবং আপনাদের জন্য একটা সুখবর রয়েছে, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, যেখানে আমরা সকল ধরনের আপডেট একটু ফাস্ট দেওয়ার চেষ্টা করি। সো আপনারা চাইলে ওখানে অ্যাড হতে পারেন। আপনারা চাইলেই আপনাদের সকল এডুকেশনাল হেল্প আমরা ওখানে করব উইথাউট এনি কাইন্ড অফ পেমেন্ট। সো আপনারা যে কোনো ভাবে এই বিষয়টা আপনারা দেখতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে অবধি সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পড়াশোনার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।